হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব রাতের খাবারে চিকেন আর রুটি। তো দেখা যাক আমি কিভাবে আজকে রান্না করি। কড়াইটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি সরষের তেল, তারপরে দিয়েছি আলুটা হলুদ আর নুন দিয়ে আমি ভেজে নেব হালকা লাল করে। তো এই তো আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। তুলে আমি ওই একই তেলে দিয়ে নেব জিরে আর তেজপাতা ফোড়নে। তারপর আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এই তো জিরে তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এই তো দিয়ে দিলাম। এটাকেও একটু হালকা লাল করে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা। আর হ্যাঁ, বলে রাখি, আমি মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, সে সময় আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি মাংসের মধ্যে যা যা দিয়েছি বলে রাখি। দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, চিকেন মশলা এবং আদা রসুন বাটা 2 চামচ মতো, পেঁয়াজ বাটা 1 চামচ মতো এবং পেঁয়াজ কুচি। এর থেকে জল বেরোবে, তারপর আমি একটু দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি ঢেকে কষিয়ে নেব। 2-3 মিনিট পর পর উঠিয়ে আমি এভাবে কষিয়ে নেব। এই তো আমার কষানো প্রায় হয়ে এসছে, হালকা করে তেল ছাড়া শুরু করে দিয়েছে। মনে রাখতে হবে, এটা কিন্তু বেশি দেরি করে উঠালে হবে না। 2-3 মিনিট পর পর ঢেকে উঠিয়ে নাড়া দিলেই হবে, তাহলে মাংসটাও ভালো কষা হবে আর জলটাও বেশি বেরোবে না। এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে, প্লাস নিচে মশলাটা লেগে যাচ্ছে। এই সময় বুঝতে হবে আমার মাংস কষানো হয়ে গেছে। আর হ্যাঁ, এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আর হ্যাঁ, জলটাও কিন্তু আমি গরম ইউজ করেছিলাম। যে কোনো রান্নার ভিতরে গরম জল ইউজ করলে রান্নাটা ভালো হয় এবং তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যায়, রান্নার টেস্টটাও ভালো হয়। এই তো আমি জল দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। মাংস তো সেদ্ধ হয়েই গেছে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ আমি ঝোলটা টানিয়ে নেব। এই তো আমার ঝোলটাও টেনে গিয়েছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, হালকা নাড়িয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো এটাকে। ততক্ষণে আমি রুটিটা করে নেব। এই তো রুটিটা আমি তাওয়ায় এপিট ওপিট করে হালকা একটু গরম করে নিয়েছি। গরম করে আমি আগুনে সেঁকে নিয়েছি। এই তো আমার আগুনের সেঁকাও প্রায় হয়ে গেছে। এবার চলুন দেখে আসি মাংসটা কীরকম হলো।
এই তো আমার মাংস হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে এরকম হয়ে গেছে, উপরে তেলটা জাগিয়ে গেছে। মাংসটা ঠিক এইরকম হয়েছিল। আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু কেউ ভুলবেন না, এবং আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।